আপনি কি জানেন একটা প্রফেশনাল থাম্বনেল আপনার চ্যানেলে দ্বিগুণ ভিউ এনে দিতে পারে? একটা প্রফেশনাল থাম্বনেল কিভাবে বানাবেন আজকে আমি এই ভিডিওতে দেখাবো। একটা প্রফেশনাল থাম্বনেল আপনার ইউটিউবে দর্শকদের 90% ভিউ এনে দেয় এবং ক্লিক এনে দেয়, সেটার উপর ইমপ্রেশন করে আপনাদের ভিডিওটি ভাইরাল হয়। তো আজকে বেশি বকবক না করে চলে যাবো ভিডিওর মেন মেনুতে। তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে সাথেই থাকুন। তো আমরা চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে। সো গাইস, পিক্সেল ল্যাব আসার পরে আপনার ওই যে উপরে 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করার পরে এখানে কাস্টম সাইজে ক্লিক করে এখান থেকে আপনারা ইউটিউব থাম্বনেলটি সিলেক্ট করে দেবেন। দেন হচ্ছে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো আপনাদের ইউটিউবের থাম্বনেল সাইজ দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা একটা থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড আপনারা চয়েস করতে পারেন, যেগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অল ম্যাটেরিয়ালস দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে খুব ভালোভাবে থাম্বনেলটি বানিয়ে নিতে পারবেন। তো এখন আমি আমার থাম্বনেলটি অ্যাড করে নিচ্ছি। তো থাম্বনেলটি অ্যাড করার জন্য উপরে যে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের যে থাম্বনেলটা আছে সেটি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি আমার থাম্বনেলটি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। তো থাম্বনেলটি এখান থেকে এভাবে দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে একটু অ্যাডজাস্ট করে নেবেন, যাতে করে আপনাদের ফ্রেমের ভিতরে বসাতে কোনো অসুবিধা না হয়। দেন হচ্ছে এটাকে যে এখানে অ্যারো বাটনে ক্লিক করে এখান থেকে এই লেয়ারটি লক করে দিবেন। দেন হচ্ছে কি আপনাদের একটা মানুষের পিসেট অ্যাড করতে হবে। তো আপনাদের তো সব কিছু ম্যাটেরিয়ালস থাকবে। আপনারা এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করবেন, দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আবার এই মানুষের একটা পিএনজি বা নিয়ে নেবেন। তো এটা নিয়ে শেষ হয়ে গেলে এটাকে একটু কর্নার টান দিয়ে ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পরে আপনারা যে কোনো এক সাইডে এটাকে বসিয়ে দিবেন। তো আমি এটাকে এক সাইডে বসিয়ে দিচ্ছি। সো এটাকে বসানো শেষ হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, এটার পিছনে কিছু ব্লু লাইট দিবেন, যাতে করে এই ইফেক্টটা আপনার অনেক দর্শকের কাছে ফুটে ওঠে। তো লাইট অ্যাড করার জন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব, দেন হচ্ছে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখন আপনাদের কাছে যে লাইটগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে একটা লাইট ইউজ করছি। তো লাইটটি আনার পরে আপনারা এখান থেকে আগে যে পিএনজিটা অ্যাড করছিলেন এটাকে আবার ওই যে এরো বাটনে ক্লিক করে এটা এখান থেকে লক করে দিবেন, যাতে করে নড়াচড়া না করে। তো আবার আপনারা লাইটে ক্লিক করবেন। তো আপনার লাইটটি যে জায়গায় বসাবেন সেই জায়গার উপরে রেখে আবার ওই এরো বাটনে ক্লিক করে তো লাইটটিকে টান দিয়ে ধরে আপনারা এই মানুষের পিছনে দিয়ে দিবেন। তো দেখেন লাইটটি কিন্তু আমাদের পিএনজির পিছনে চলে গেছে। তো আপনাদের লাইটটি অ্যাডজাস্ট করা শেষ হয়ে গেলে আপনারা দেন উপরে এরো বাটনে ক্লিক করে এই লাইটটিকে আপনারা লক করে দিবেন, যাতে করে এখান থেকে নড়াচড়া না করে। তো এবার আপনাদের কাজ হবে থাম্বনেলের টাইটেলটা লেখা, হেড টাইটেল অনুযায়ী দিবেন, যাতে করে দেখতে বড় দেখা যায় এবং দর্শকরা আপনার থাম্বনেলের টাইটেলটা দেখেই যেন আপনার ভিডিওতে ক্লিক করে। তো আমি যেহেতু আগে থেকে আমার একটা সাবটাইটেল রেডি করে রেখেছি, তো সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো থাম্বনেলের সাবটাইটেলটা আনার পরে আপনার এখানে একটু রোটেট করে দিবেন, যাতে করে দেখতে কোনো অসুবিধা না হয়। সো গাইস, আমার কিন্তু এখানে ফন্ট অ্যাড করা হয়ে গেছে। তো আমি যদি এখানে এরো বাটনে ক্লিক করে ফন্টটাও লক করে দিই, তাতে কিন্তু আমাদের এই ফন্টটা আর নড়াচড়া করবে না। দেন হচ্ছে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব, দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখান থেকে আমাদের আরেকটা ফন্ট লাগবে, সেটা আমরা এখান থেকে বসিয়ে নিচ্ছি। তো আমাদের ফন্ট অ্যাড করা শেষ। তো এখানে আমাদের কাজ হচ্ছে আমাদের কিছু থাম্বনেল এখানে অ্যাড করতে হবে, যাতে করে দর্শকরা অনেক বেশি আকর্ষিত হয়। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমি আমার লোগোগুলো এখানে অ্যাড করে দিয়েছি। দেন হচ্ছে আপনারা এখানে কিছু তো আপনারা এখান থেকে একটা পিএনজি বসাতে পারেন। আমি আমার পিএনজি বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে আবার উপরে প্লাস বাটনে ক্লিক করবেন, দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা যে পিএনজিটা পাবেন সেটা এখানে আমি দিয়ে দিব। তো আপনারা এই পিএনজিটা নেবেন, নেওয়ার পরে এখানে আপনারা এটাকে একটু টেনে ধরে ছোট করবেন। ছোট করার পরে আপনারা এটা এখানে বসিয়ে দিবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমাদের থাম্বনেলটা কিন্তু অসাম একটা থাম্বনেল হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে একটা প্রফেশনাল থাম্বনেল কিন্তু ক্রিয়েট করতে পারবেন বা বানিয়ে নিতে পারেন। তো আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বেল আইকনটিকে ক্লিক করে সাথেই থাকুন।